পরিচ্ছদ আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দলকে ঈমান ও ইলমের হেফাজত করা এবং পরবর্তীদেরকে তা অবহিত করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ দান। মালিক ইবনুল হুয়াইরিস রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন, তোমরা তোমাদের কওমের কাছে ফিরে যাও এবং তাদেরকে শিক্ষা দাও। হাদিস ৮৭। মোহাম্মদ ইবনে বাশশার রাহিমাহুল্লাহ আবু জামরা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও লোকেদের মধ্যে দোভাষীর কাজ করতাম। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তিনি বললেন, তোমরা কোন প্রতিনিধি দল? অথবা বললেন, তোমরা কোন গোত্রের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা, এই গোত্রের প্রতি অথবা এই প্রতিনিধি দলের প্রতি। এরা কোনরূপ অপদস্থ ও লাঞ্ছিত না হয়েই এসেছে। তারা বলল, আমরা বহু দূর থেকে আপনার কাছে এসেছি, আর আমাদের ও আপনাদের মাঝে রয়েছে কাফিরদের এই মুজার গোত্রের বাস। আমরা শাহর ই হারাম ছাড়া আপনার কাছে আসতে সক্ষম নই। সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের কাছে পৌঁছাতে এবং তার ওয়াসিলায় আমরা জান্নাতে দাখিল হতে পারি। তখন তিনি তাদের ৪টি কাজের নির্দেশ দিলেন এবং ৪টি কাজ থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর উপর ঈমান আনার নির্দেশ দিলেন। তিনি বললেন, এক আল্লাহর উপর ঈমান আনো, যেরূপ হয় জানো? তারাও কিরূপ হয় জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা হলো এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, জাকাত দেওয়া এবং রমজানের সিয়াম পালন করা। আর তোমরা গনিমতের মাল থেকে ১/৫ দান করবে। আর তাদের নিষেধ করার শুকনো লাউয়ের ঝোল, সবুজ কলস এবং আলকাত্রার পালিশকৃত পাত্র ব্যবহার করতে নিষেধ করলেন। এগুলো পরিচ্ছদ উদ্ভূত মাসালার জন্য সফর করা এবং নিজেদের পরিজনের শিক্ষা দেওয়া। হাদিস ৮৮। মোহাম্মদ ইবনে মুকাতিল আবুল হাসান রহিমাহুল্লাহ উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি আবু ইহাব ইবনে আজিজ রহিমাহুল্লাহ এর কন্যাকে বিবাহ করলে তার কাছে একজন স্ত্রীলোক এসে বলল, আমি উকবা রাদিয়াল্লাহু আনহুকে এবং সে যাকে বিবাহ করেছে তাকে, অর্থাৎ আবু ইহাবের কন্যাকে দুধ পান করিয়েছি। উকবা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমি জানি না যে তুমি আমাকে দুধ পান করিয়েছ, আর ইতপূর্বে তুমি আমাকে একথা জানাওনি। এরপর তিনি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে? এরপর উকবা তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সেই মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। পালাক্রমে ইলম শিক্ষা করা। হাদিস ৮৯। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ ও ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার এক আনসারি প্রতিবেশী বনি উমাইয়া ইবনে জাইয়দের মহল্লায় বাস করতাম। এই মহল্লাটি ছিল মদিনার কিছু এলাকায় অবস্থিত। আমরা দুইজন পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হতাম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম। আমি যেদিন আসতাম সেই দিনের ওহী প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম, আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি অনুরূপ করতেন। এরপর একদিন আমার আনসারী সঙ্গী তার পালার দিন এলেন এবং সেখান থেকে ফিরে আমার দরজায় খুব জোরে করাঘাত করতে লাগলেন আমার নাম নিয়ে। বলতে লাগলেন, তিনি কি এখানে আছেন? আমি ঘাবড়ে গিয়ে তার সঙ্গে গেলাম। তিনি বললেন, এক বিরাট ঘটনা ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন। আমি তখনই আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়ে দিয়েছেন? তিনি বললেন, আমি জানি না। এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং দাঁড়িয়ে থেকেই বললাম,
আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেন, না। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম। পরিচ্ছদ অপছন্দনীয় কিছু দেখলে ওয়াজ, নসিহত বা শিক্ষাদানের সময় রাগ করা। হাদিস ৯০। মোহাম্মদ ইবনে কাসির রহিমাহুল্লাহ আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি সালাতে জামাতে শামিল হতে পারিনি, কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব লম্বা করে সালাত আদায় করেন। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ওজোরের মজলিসে সেদিন তুলনায় বেশি রাগান্বিত হতে দেখিনি। রাগত স্বরে তিনি বললেন, সেই লোক সকল হে লোক সকল, তোমরা মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করো, অতএব যে লোকদের নিয়ে সালাত আদায় করবে সে যেন সংক্ষেপ করে, কারণ তাদের মধ্যে রোগী, দুর্বল, কর্মব্যস্ত লোকও থাকে। হাদিস ৯১। আবদুল্লাহ ইবনে মোহাম্মদ রহিমাহুল্লাহ জায়দ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো বস্তু প্রাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, তার বাঁধনের রশি, অথবা বললেন, থলে থলে ঝুলি ভালো করে চিনে রেখো। এরপর এক ব্যক্তি যখন তার ঘোষণা দিতে থাকো এরপর ১ বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো। তারপর মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করবে। এরপর যদি এর মালিক আসে তবে তাকে তা দিয়ে দিবে। সে বলল, হারানো উট পাওয়া গেলে? একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রেগে গেলেন যে তার চেহারা মোবারক লাল হয়ে গেল। অথবা বর্ণনাকারী বললেন, তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বলেন, উট নিয়ে তোমার কি হয়েছে? তার তো আছে পানির মশক ও শক্ত পা, পানির কাছে যেতে পারে এবং গাছের লতাপাতা খেতে পারে, তাই তাকে ছেড়ে দাও, যাতে তার মালিক তাকে পেয়ে যায়। সে বলল, হারানো বকরি পাওয়া গেলে? তিনি বললেন, সেটি তোমার, নয়তো তোমার ভাইয়ের, নয়তো বাঘের। হাদিস ৯২। মোহাম্মদ ইবনুল আলা রহিমাহুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি অপছন্দনীয় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। প্রশ্নের সংখ্যা যখন বেশি হয়ে গেল তখন তিনি রেগে গিয়ে লোকেদের বললেন, তোমরা আমার কাছে যা ইচ্ছা প্রশ্ন করো। এক ব্যক্তি বলল, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হলো সাইবার মাওলা বা আজাদকৃত গোলাম সামিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে তওবা করছি। পরিচ্ছদ ইমাম বা মুহাদ্দিসের সামনে হাঁটু গেড়ে বসা। হাদিস ৯৩। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তখন আবদুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বললেন, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। এরপর তিনি বারবার বলতে লাগলেন, তোমরা আমার কাছে প্রশ্ন করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন হাঁটু গেড়ে বসে বললেন, আমরা আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছি। তিনি এ কথা ৩ বার বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হলেন।